অনেকগুলো রেডি করছিলাম, কিন্তু আর গরমের চোটে আর কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। তো একেবারে রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রেডি হয়ে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলের স্কুল ফ্রেন্ডের বার্থডে, জিয়ানা। তো ওখানে যাচ্ছি, সঙ্গে তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। চলো, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে, তোমাদের ওখানে গিয়ে একসাথে। আমার ছেলে ওই যে বাইরে হাজব্যান্ড। কোথায় যাচ্ছিস? জিয়ানা হ্যাপি বার্থডে। তোমরাও চলো। তো চল বেরিয়ে পড়ি। তো এই যে চলে এসেছি জিয়ানাদের বাড়িতে। ওদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, তো ওরা সেখানেই এই আয়োজনটা করেছে। তো রাস্তা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। ঢুকতেই তো জিয়ানার ফটো বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করেছে। তো যে ভিতরে ঢুকছি, যখন আমরা গেছি তখন অলরেডি 7:30 বাজে। এখনও মানে কেউ আসেনি, আছে খুব একটা অল্প আছে। আর ফ্রেন্ড হিসাবে আমি প্রথম গেছি। জিয়ানা তো আমার ছেলের বন্ধু হয়, কিন্তু জিয়ানার মা নীলিমা হচ্ছে আমার বান্ধবী। একসাথেই দুজন মিলেই পড়াশোনা করেছি, প্রাইমারিতে পড়েছি, হাই স্কুলেও পড়েছি। তো তার মেয়ে আমার ছেলের বন্ধু। যখন ফার্স্ট স্কুলে যাই, নার্সারিতে ভর্তি, তো ওই সেই থেকেই দেখা যখন হচ্ছে, তখন আমাকে বলছে কী রে প্রিয়া ভালো আছিস। আমি কিন্তু চিনতে পারিনি, ও আমাকে এসে বলেছে। তো তার মেয়ের বার্থডে, আমার বান্ধবী আমার ছেলেরও বন্ধু। তো যখন গেছি ওরা তখন ফটো তুলছে। তো আমার ছেলেকে দেখে জিয়ানা বলছে আয় প্রিয়াংশু আয়, বলে ও চলে গেল, গিয়ে ফটো তুললো। তো এই যে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে ওরা বেরিয়েছিল, তারপরে যাব গিফট দিতে যাব। তারপরে আস্তে আস্তে এক একজন করে চলে আসছে। যে সাইডে ওর হচ্ছে প্রি ওয়েডিং যেমন আর কি করা হয়, তেমনি ওর বার্থডে করা হয়েছিল আগে ফটোশ্যুট। এই যে কেয়ান চলে এসেছে, কেয়ানের মা, কেয়ানের দিদি, কেয়ানের মামি। তো ওদের সাথেও কথা বলছি অনেকদিন পর, যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে সামারের ছুটি, সেই জন্য গিয়ে কথা বলতে বলতে আমি চলে গেছি এবার বার্থডে গার্লকে দেখতে। বার্থডে গিফটও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ও ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। ওর কাছে এলাম, দাঁড়া এখানে, ওরা ফটো তুলে নিই, তারপরে তুই ফটোটা তুলবি। তো এই যে আমার হাজব্যান্ড তো খেতে শুরু করে দিয়েছে, খাবার নিয়েছে। আর ওইদিকে কেয়ানকে ডেকে বলছে এদিকে ফটো তুলবো। তো ওরা এদিকে সবাই ফটো তুলছে, এদিকে আমরা খেতে ব্যস্ত, কথা বলতেও ব্যস্ত, সব কিছুই। অনেকদিন পর দেখা হয়েছে বন্ধুদের সাথে, বন্ধু মিলে তো খুব কথা আড্ডা। ওদের ওখানে ফুচকা স্টলও ছিল, তো চলে এসেছি ফুচকা খেতে, যেহেতু ফুচকা খেতে তো খুবই ভালোবাসি। জ্ঞানের মা ওরাও ছিল, আর আমার ছেলেও চলে এসেছে ফুচকা খেতে। ও তো শুধু জল দিয়ে ফুচকা খাবে, আলু তো খাবে না। এদিকে আমার বড় চলে এসেছে, বলছে দাও তাহলে আমাকে একটা ফুচকা দাও, খাই। আনছি, দাঁড়াও দিচ্ছি। এদের অনেক স্টার্টার করেছিল, ওগুলো খেয়ে ফুচকা খেতে চলে এসেছিলাম। দিয়ে যে চলে দাঁড়িয়ে আছে, বলছে দাও ফুচকা দাও। দাঁড়াও ছেলেটাকে আগে দিয়ে দিই জল দিয়ে, তারপরে তোমাকে দিচ্ছি। দাঁড়িয়ে দেখছে কখন ফুচকা দেবে আর কখন কপাত করে ফুচকাটা খাবো। এই যে ফুচকা দিয়েছে, তো বললাম না ফুচকাটা খেয়ে দাও, কেমন হয়েছে। খেতে বললো ভালোই হয়েছে।
ছেলেরা এখানে নাচ করতে শুরু করে দিয়েছে, ছেলে আবান্তিকা আর হচ্ছে কেয়ানকেও ডেকে নিই, দাদাটা দিয়ে দিচ্ছে যে নে নাচ কর, ওরা নাচ করছে, ওরা নিজেরা আনন্দ করছে, আমরা সব দাঁড়িয়ে দেখছি। এরপরে আমরা আবার খেতে বসে পড়েছি। এখানে প্রচণ্ড গরম, আমি চুলটাকে এবার খোঁপা করে মাথা তুলে নেবো। এখানে এরা বসেছে, ওখানে আমরা বসেছি। খাবার দাবারও খুব ভালোই ছিল, খাবার দাবার নিয়ে কী কথা বলবো, তো চেনা ক্যাটারারকে ওরা বলেছে, বসে পড়েছে খেতে। দিয়ে এই যে মেনু কার্ড। তো এই যে চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে ভালোই খাওয়া দাওয়া হলো। এত গরম তো এখনও উপরে উঠতে পারিনি, নিচে এসে একটু